নমস্কার বন্ধুরা, তো আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক স্বাগতম। তোমরা কেমন আছো? তো আশা করছি অনেক ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো এখন দেখো বাজে সকাল ওই 8টা মতো। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিলাম। আর সকালবেলার কোনো কাজবাজি তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না, কারণ আমি আজকে ঘুম থেকে উঠেছি ওই সকাল 5টা নাগাদ। আর এত সকালে ওঠার একটাই কারণ, অন্বেষা 7:30টার থেকে পড়া ছিল। তো ওকে সমস্ত রকম বাসি কাজকর্ম করে সব কিছু করে স্নান করে পুজো দিয়ে তো ওকে কয়েকটা আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। তো ওটা খেয়ে পড়তে চলে গেছে। তারপর আমি ডালটাও নামিয়ে নিয়েছিলাম আর কিছু পটলও ভেজে নিয়েছিলাম। বাকি ছিল শুধু এই পাঁচমিশালি তরকারিটা, তো এটাও এখন বসিয়ে দিলাম। আর এই যে দেখো, বললাম না সকালে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো ধুয়েছিলাম ঠিকই, কিন্তু জামা কাপড়গুলো মেলার কিন্তু একদমই সময় পাইনি। তো এই জন্য দেখো এখন এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ওদিকে তরকারিটাও বসিয়ে ধুয়েছি। আর তরকারিটা হতে হতে কিন্তু আমার এই জামা কাপড়গুলো মেলা বা অন্যান্য আর যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোও কিন্তু করে নিতে হবে। আর এগুলো করতে করতে কিন্তু আমার তরকারিটাও প্রায় হয়েই যাবে। যেহেতু আমার সংসারে আমি একাই, তাই আমার সমস্ত কাজবাজগুলো কিন্তু আমাকে একাই করতে হয়। আর একা সংসারে যে কি জ্বালা সেটা আমি বা আমার মতো যারা এরকম একা সংসারে তারাই কিন্তু বোঝে। আর একা বলাটাও ভুল, কারণ আমার সবাই থাকতেও কেউ নেই, ওই একাই আর কি সব কিছু করতে হয়। সবাই থাকতে যদি কেউ না থাকে তার মতো দুঃখের কিন্তু কোনো কিছুই হতে পারে না। এই আজকে যদি ধরো আমার কেউ থাকতো বা পাশে কেউ থাকতো বা শাশুড়ি বা অন্যান্য কেউ যদি থাকতো, তাহলে কি হতো, এই যে আমি আমার মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম, তো তারপরে যে একটা সবজি ওটা হয়তো কেউ রান্না করতো বা আমার মেয়ের জন্য সেদ্ধ ভাতটা সকাল সকাল হয়তো তিনি করে নিতেন, আমি অন্যান্য কাজকর্ম করতাম, বা আমি সকালে উঠে রান্নাটা করতাম, তিনি হয়তো পুজো টুজোগুলো দেওয়া এগুলো হয়তো করে নিতেন, বা হয়তো আমার হাতে হাতে সবজিগুলো কুটে দেওয়া এগুলো হয়তো করে দিতেন। কিন্তু সেই কপালটা নিয়েও জন্মায়নি। ওই যে কথায় বলে না যে অভাগীর ঠাঁই বৃন্দাবনেও নাই, তো আমার অবস্থাও হয়েছে তেমনই। ওই আমি অভাগী, আমার ঠাঁই তাই বৃন্দাবনেও নাই। তো আমি একা, আর আমাকে একাই সমস্ত কিছুটা সামলাতে হবে। আর একা বলাটাও ওই যে বললাম ভুল, কারণ হচ্ছে একা আজকে হয়তো আমি ভাগ্যদোষে একা, আর তাছাড়া কিন্তু আমার আশেপাশে সবাই আছে, কিন্তু ভাগ্যদোষে হয়তো আজকে একা হয়ে গেছি। আসল কথা, সংসারে এমনই কখনো কখনো পরিস্থিতি আসে বা এমনও কারোর ভাগ্য থাকে যাদের নাকি যারা সমস্ত কিছুটা উজাড় করে দিলেও কারোর কাছে হয়তো প্রিয় হতে পারে না। আবার এমনও কারোর ভাগ্য আছে তারা হয়তো কিছু না করেও তারা সকলের কাছে প্রিয় হয়ে যাচ্ছে। তো সেটা সম্পূর্ণই ভাগ্যের ওপরে নির্ভর করে। তো হয়তো আমার ভাগ্যটা অতটাই খারাপ যে এই জন্য হয়তো আমি সবাই থাকতো আজকে জীবনে একা। তো এই আর কি বলবো, এর থেকে হয়তো বেশি কিছু আর বলা যায় না, যেহেতু ঘরের কথা সবারই নির্দিষ্ট ব্যক্তিগত বলে কিছু থাকে, তো আমারও তেমনই আছে। আর ওই যে বললাম সবাই থাকতে কেউ নেই, তো একা একাই সব কিছু করতে হয়। আর এটাকে আমি মেনে নিয়েছি, এখন একা একা কাজ করাটাকে আমি সম্পূর্ণভাবে মেনে নিয়েছি, কারণ আমি জানি আমাকে একাই করতে হবে। এই জন্য আমি আমার কাজগুলোকে ঠিক তেমনভাবেই গুছিয়ে করি, যেভাবে গুছিয়ে করলে কারোর কোনো রকম সাহায্যর প্রয়োজন হয় না। আর কারোর সাহায্য ছাড়া কাজ করতে করতে এমনই অভ্যস্ত হয়ে গেছি, তো আমার মনে হয় যে না, একা একাই ঠিক আছি এবং একা একাই ভালো করছি, কারোর সাহায্য নেওয়ার আর কোনো প্রয়োজন বোধ মনে করি না। কারণ যখন আমার সবার সাহায্যের প্রয়োজন ছিল তখনই আমি কারোর সাহায্য পাইনি। আর এখন তো আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি সংসারের সমস্ত কাজই একা একা করতে পারি। আর এখন একটা মেন্টালি আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছি যে এই কাজটার পর এই কাজটা আমাকে করতে হবে এবং আমার কাজগুলো আমাকেই করতে হবে। তো যাই হোক, গল্পে গল্পে তরকারি রান্না, রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছুই হয়ে গেছে। আর যেহেতু ওই সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি, আর সকাল থেকে স্নান করে পুজো দেওয়ার পর মাথাটা আছে সিঁদুর ছোঁয়ানোরও সময় পাইনি, কারণ ওই 7টা 7:30টার মধ্যে সমস্ত স্নান টান করা, জামাকাপড় কাচা, রান্না করা এগুলো করে মানে আমার দ্বারা সম্ভব হয়ে ওঠেনি। কার দ্বারা কি হবে
কিন্তু আমার দ্বারা আর সম্ভব হয়ে ওঠেনি। আর এখন আবার একটু মুখটা ফেস ওয়াশ করে নিলাম, যদিও স্নান করার সময় একবার করেছিলাম, কিন্তু ওই যে আজকে মুখে কিছু মাখা হয়নি, আর তেমনভাবে রান্নাঘরে ধুলো বালি সমস্ত কাজকর্মগুলোই করে যাচ্ছি, তো শরীরটাও কেমন মানে ফ্রেশ ফ্রেশ লাগছে না। তো এই জন্য আবার ফেস ওয়াশ করে নিলাম মুখে, আর গা হাত পাটাও ভালো করে ধুয়ে নিলাম। আর যা গরম পড়েছে, বেশ কয়েকদিন ধরে মেঘলা মেঘলা করে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে, কিন্তু আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির কোনো দেখাই নেই। মনে হচ্ছে কিন্তু কিন্তু আর এই মেঘলা আকাশটার জন্য না গরমটা যেন আরও বেশি লাগছে। তো আর কি করা যাবে, এগুলো সবই প্রকৃতির খেলা, এর ওপরে তো আমরা যেতে পারি না, আর প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে। তো এখন দেখো ভালো মতো মুখ টুক ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম, যেহেতু আরেকবারও স্নান করবো এই জন্য আর জামাটা চেঞ্জ করলাম না, কারণ সারাদিন আর কত জামা চেঞ্জ করবো, সেই তো টিনের ঘরেই বসে থাকবো আর সারাদিনই ঘামতে থাকবো। তো এই জন্য আর জামাটা চেঞ্জ করলাম না, যদিও ঘেমে পুরো চপচপে হয়ে গেছে, জামাটা চেঞ্জ করার দরকার ছিল, যেহেতু আবার এখন কাজ করব সেই ঘেমেই যাব, আর এই জন্য জামাটা চেঞ্জ করলাম না, আবার একবারে বিকালে স্নান করে জামাটা চেঞ্জ করে ফেলবো। আর এখন দেখো আমাদের যে হিন্দুদের রীতিনীতি, স্নান করে কিন্তু সিঁদুর না ছোঁয়ালে একটুও ভালো লাগে না, তবে আজকে আমি সময়ের অভাবে সেটাও করতে পারিনি, তাই এখন আবার হাত মুখ ধুয়ে এসে এই দেখো মাথা টাথা আছড়ে সিঁদুরটাকেও ছুঁয়ে নিলাম। আর দেখবে সিঁদুরটা না ছুলে আমরা আর কি মেয়েরা, ঘরের বউরা, মেয়েরা বলা ভুল, ঘরের বউরা যারা আছি তারা আমরা যতই সাজি না কেন, এই শাখা আর সিঁদুরটা যেন না পড়লে সমস্ত সাজই অসম্পূর্ণ থেকে যায়, মানে কোনো কিছুই যেন ভালো লাগে না। তুমি যতই লিপস্টিক, যতই দামি দামি কসমেটিক্স, যতই দামি শাড়ি পরো না কেন, এই শাখা সিঁদুরের মূল্যটা কিন্তু মেয়েদের কাছে অনেকটাই বেশি। তো আমাদের জীবনে আর কিছু দামি হোক বা না হোক, এই শাখা সিঁদুর কিন্তু অনেকটাই দামি। তো দেখো সিঁদুর পরে মুখটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেল, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। চলে এসেছি আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি রয়ে গেছি আমি। এখন আমি খাবো, এই যে একটু ছাতু নিয়ে নিলাম আমার জন্য, আর এই একটা কলা নিয়ে নিলাম, এই কলাটা দিয়ে আর ছাতুটা দিয়ে মেখে আমি এখন খাবো। আর ঘরে একটু টক দই ছিল, পরে আমি একটু টক দই দিয়ে দিয়েছিলাম, এখন আনতে মনে নেই, কিন্তু যখন আমি ছাতুটা মাখছিলাম তখন মনে পড়ছিল যে টক দইটার কথা, তখন আমি আবার টক দইটা এনে টক দইটা দিয়ে মেখে নিয়ে নিয়েছি। আর এই দেখো বড় স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে নিয়েছি, এখন আমি এখন খাবো আর কাজ করব। আর ওই যতটা ছাতু মাখা দেখলে না তোমরা, আমি কিন্তু অতটা মোটেই খেতে পারিনি, ভাবতেই পারিনি যে আমি খেতে পারবো না, আমি ভেবেছি হয়তো খেতে পারবো, কিন্তু নিয়ে থুয়ে আর খেতে পারছিলাম না। তো এই জন্য বেশ অনেকটাই খেয়েছিলাম, আর যতটা পারিনি ততটা আমি ফেলেই দিয়েছিলাম, আর ভালো লাগছিল না খেতে, কারণ ছাতু কিন্তু খুব একটা বেশি খাওয়া যায় না, তবে বেশ আমি ছাতুটা আমি বেশ ভালোই বাসি, আমার ভালোই লাগে, যতটা খাই মোটামুটি পেটটা ভরেই খাই। তো চলো এখন কাজ টাজ করি, আর সকাল থেকে তো একভাবে সমস্ত কিছু সামলেই ফেললাম, আর ভিডিওটা বেশি বাড়াবো না। আর চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো চলো, আমি তো আজকে সকালে ব্রেকফাস্টে ছাতু আর কলা খেলাম, তো তোমরা কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কোথার থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করো। তো এখনকার মতো টাটা, দেখা হবে কালকে, টাটা।